সূরা আল ফাত্তাহ আয়াত সংখ্যা ২৯ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যাতে করে এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন, তোমার ওপর তার যাবতীয় অনুদানও তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সরল অবিচল পথে পরিচালিত করতে পারেন। ওয়ায়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা। আর এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে বড় রকমের একটা সাহায্যও করবেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। তিনি সেই মহান সত্তা যিনি ঈমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন, যাতে করে তাদের বাইরের ঈমান তাদের ভেতরের ঈমানের সাথে মিলে তা আরও বৃদ্ধি পায়। আসলে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহ তাআলার জন্যেই, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে প্রজ্ঞাময়। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما। এর মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। সেখানে তারা হবে চিরস্থায়ী। তিনি তাদের গুনাহসমূহ মাফ করে দেবেন, আর আল্লাহ তাআলার কাছে মোমেনদের এটা হচ্ছে মহা সাফল্য। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। এর দ্বারা তিনি মোনাফিক পুরুষ ও মোনাফিক নারী, আল্লাহর সাথে যারা শিরক করে এমন পুরুষ ও নারী, এবং আরও যারা আল্লাহ তাআলা সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে, তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন। আসলে খারাপ পরিণাম তো ওদের চারদিক থেকে ঘিরেই আছে। আল্লাহ তাআলা তাদের ওপর গজব পাঠিয়েছেন, তাদের তিনি অভিশাপ দিয়েছেন, অতঃপর তাদের জন্যে তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন, আর জাহান্নাম হচ্ছে একটি নিকৃষ্ট ঠিকানা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আসমান সমূহ ও জমিনের সমুদয় বাহিনী আল্লাহ তাআলার জন্যেই, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। যাতে করে তোমরা আল্লাহর ওপর এবং তার নবীর ওপর ঈমান আনো, দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো,
আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো, সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما নিঃসন্দেহে যারা আজ তোমার সাথে বায়াত করছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছে বায়াত করল, কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের ওপর। তাদের কেউ যদি এই বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের ওপরই এসে পড়বে। আর আল্লাহ তাআলা তার ওপর যে দায়িত্ব দিয়েছেন, যে ব্যক্তি তা পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا বেদুইনদের যেসব লোক তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, অতএব তুমি আমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের কথায় প্রতারিত হও না। এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের অন্তরে নেই। বরং তুমি এদের বলে দাও, আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে পারবে? বরং তোমরা যা যা করছ আল্লাহ তাআলা কিন্তু সেই সম্পর্কে সম্যক ওয়াকেফাল রয়েছেন। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا তোমরা মনে করেছিলে রসূল ও তার সাথী মোমেনরা কোনো দিনই এই অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না, আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুব খারাপ ধারণা করে রেখেছিলে। আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের ওপর কখনো বিশ্বাস করেনি, আমি অবশ্যই সে অবিশ্বাসীদের জন্যে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যে নির্দিষ্ট। অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা মানুষদের প্রতি একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا অতঃপর যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো তোমাকে বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে দাও।
এভাবে তারা আল্লাহর ফরমানই বদলে দিতে চায়। তুমি বলে দাও, তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না। আল্লাহ তাআলা তো আগেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা দিয়ে রেখেছেন। এই কথা শুনে তারা বলবে, তোমরা আসলে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো। কিন্তু এই লোকগুলো বোঝে নিতান্ত কম। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما পেছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরো বলো, অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্যে ডাক দেয়া হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি এই নির্দেশ মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রেখো, তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما তবে অন্ধ লোকের ওপর কোনো গুনাহ নেই, না আছে কোনো গুনাহ পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তির ওপর। জিহাদের ময়দানে না এলে এদের কোনো গুনাহ নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে, তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ইমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল, তখন আল্লাহ তাআলা তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন। তিনি তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা ভালো করেই জানতেন। তাই তিনি তা দূর করার জন্যে তাদের ওপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন। ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما তাদের জন্য আরও রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ, যা তারা লাভ করবে। আল্লাহ তাআলা অনেক শক্তিশালী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তাআলা তোমাদের আরও প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে। এরপর তিনি এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং মানুষদের হাতকে তোমাদের থেকে নিবৃত করেছেন, যাতে করে এটা মোমেনদের জন্য আল্লাহ তাআলার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার ওপর এখনও তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তাআলা নিজেই পরিবেষ্টন করে আছেন, আর আল্লাহ তাআলা সবকিছুর ওপর একক ক্ষমতাবান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا
সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত। অতঃপর তারা কোনো সাহায্যকারী ও বন্ধু পেত না। سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِن قَبْلُ وَلَن تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا। এ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম, যা আগে থেকেই একই ধারায় চলে আসছে। তুমি কখনো আল্লাহ তাআলার নিয়মের কোনো রদবদল দেখতে পাবে না। وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِن بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا। তিনিই মহান আল্লাহ, যিনি মক্কা নগরীর অদূরে তাদের ওপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের হাত থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত করেছেন। আর তোমরা যা করছিলে আল্লাহ তাআলা তার সবকিছুই দেখছিলেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما। তারা হচ্ছে সেই সব অপরাধী মানুষ যারা আল্লাহ তাআলা ও তার রসূলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারাম এর তাওয়াফ করা থেকে তোমাদের বাধা দিয়েছে এবং কোরবানির পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে। যদি সেদিন মক্কা নগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করত, যাদের অনেককেই তোমরা জানতে না, তাছাড়া যদি এ আশঙ্কাও না থাকত একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্ত হবে, তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না। যুদ্ধ তো এই কারণেই বন্ধ করা হয়েছিল, এর দ্বারা আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন। যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত, তাহলে মক্কায় অবশিষ্ট যারা কাফের ছিল তাদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। যখন এই কাফেররা নিজেদের মনে জাহেলিয়াতের অধ্যত্ব জমিয়ে নিয়েছিল, তখন তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা তার রসূলের ওপর এবং সাথী মোমেনদের ওপর এক মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন এবং এই অবস্থায়ও তিনি আল্লাহকে ভয় করে চলার নীতির ওপর তাদের কায়েম রাখলেন। মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। অবশ্যই আল্লাহ তাআলা তার রসূলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহ তাআলার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে। তোমাদের কেউ তখন থাকবে মাথা মুন্ডন করা অবস্থায়, আবার কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায়। তোমরা তখন আর কাউকে ভয় করবে না।
স্বপ্নের এই কথা তিনি ভালো করেই জানতেন, যার কিছুই তোমাদের জানা ছিল না। অতঃপর এই বড় বিজয়টা আসার আগেই তিনি তোমাদের আশু বিজয় দান করেছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনি হচ্ছেন মহান সত্তা, যিনি তার রসুলকে যথার্থ পথনির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে তিনি দুনিয়ার অন্য সব বিধানের ওপর একে বিজয়ী করে দিতে পারেন। সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসূল। অন্য যেসব লোক তার সাথে আছে তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল। তুমি যখনই তাদের দেখবে তারা রুকু ও সাজদা বনত অবস্থায় রয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে। তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্যের সাজদার চিহ্ন রয়েছে। তাদের এই উদাহরণ যেমন বর্ণিত হয়েছে তাওরাতে, তেমনি তাদের উদাহরণ রয়েছে ইনজিলেও। আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয়, অতঃপর তা শক্ত ও মোটা তাজা হয় এবং পরে স্বীয় কাণ্ডের ওপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। চারা গাছটির এই অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে। এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন। আবার এদের মাঝে যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্যে তার ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।